রাস্তায় যাওয়ার পথে কত বিপদ। আল্লাহ তাআলা তোমারে কোনো বিপদ দিবে না, কোনো মুসিবতে আল্লাহ ফালাইবে না। বিসমিল্লাহ পড়ার কারণে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হবে না, রাস্তাঘাটের মুসিবত হবে না, সব কিছু থেকে আল্লাহ নিরাপদে রাখিয়া গন্তব্যে আমার মালিক পৌঁছায়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে আল্লাহর বান্দা যুবক, যখন তুমি রাতের বেলায় ঘরে ফিরবা, তোমার সাথে সাথে ইবলিস শয়তানও ফিরতে থাকে, ও ঘরে যাওয়ার জন্য রেডি। ঘরের মধ্যে ঢোকার সময় দোয়া আছে, তবে এতটুকু বললেই যথেষ্ট। বিসমিল্লাহ পরে ডান পা দিয়া প্রবেশ করবা, কারণ বাহির থেকে ঘরটা ভালো। ডান পা দিয়া বিসমিল্লাহ পরে ঘরে ঢুকলাম, ইবলিশের লিডার ডাক দিয়া বলে, আফসোস, মনে করেছিলাম ঘরটা আজকে দখল করব, বিসমিল্লাহ পড়ার কারণে হইল না। একটু অপেক্ষা কর, দেখি না রাতের বেলায় খাবারে ভাগ বসাইতে পারি কিনা। আল্লাহর বান্দা এবার রাতের বেলায় খাবার নিয়ে হাজির। যখন খাবার খাওয়ার সময় আল্লাহর বান্দা বিসমিল্লাহ পরে খাবার খাওয়া শুরু করলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শয়তান আফসোস করে বলে, আজকে আমাদের মতো হতভাগা কেউ নাই, ঘরেও ঢুকতে পারলাম না, খাবারেও শরীক হতে পারলাম না। কারণ যেই ঘরে বিসমিল্লাহ পরে ঢুকে শয়তান ঢুকতে পারে না, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পরে খাওয়া শুরু হয় শয়তান খেতে পারে না। तुकु जाओ सुन्नते अहमद, तुकु जाबा मुहम्मद कई बुआद सुमतुरा कारे शाइतो बीकुनीना मतवाली गरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी ऐ पैसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौल। सुरे बोलेन अल्लाहु अकबर। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাইয়া দেখো, আমার ছাত্ররা কদমে কদমে বিসমিল্লাহ, বাথরুমে ঢুকতেও পড়ে, বাথরুমে বের হইয়াও পড়ে, ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়। এরে আল্লাহর বান্দা, এমন একটা ট্রেনিং শেখানো হয়, কারণ আল্লাহর বান্দা বিসমিল্লাহর সাথে যার সম্পর্ক হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক। আল্লাহ যারে মহাব্বত করেন আল্লাহ তাআলা তাকেই বসার তৌফিক দান করেন। সবাই জান্নাতের বাগানে ঢুকতে পারে না। এরে আল্লাহর গোলাম, কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর সুলাইমান তিনি যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠান, রানী বিলকিসের কাছে চিঠি পাঠানোর সময় তিনি লিখেছেন, সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে পাঠাইলাম, যিনি রহমান, যিনি রহিম। কোরআনের সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। 114 সূরার মধ্যে 113 সূরার মধ্যে আছে, কিন্তু একটা সূরা সূরায়ে বারাআ, সূরায়ে তাওবা বলা হয়, এই সূরার মধ্যে কোনো বিসমিল্লাহ নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিসমিল্লাহ না দিয়া সূরায়ে নমলে আল্লাহ স্বতন্ত্র একটা আয়াত দিয়া বিসমিল্লাহ যেন গোটা 114 সূরায় দিয়া দিলেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু খাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নইন। বিসমিল্লাহ আমার আল্লাহর একটা নাম। কুল্লু আমরিন জিবান লাম ইউবদা বিবিসমিল্লাহ আও বিহামদিল্লাহ ফাহুয়া আকতাউ আও আবতার। পয়গম্বর বলেন, প্রতিটা ভালো কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই কাজের মধ্যে বরকত থাকবে না। আবার দেখেন গুনার কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, গান করে এর আগে আবার কোরআন শরীফের তেলাওয়াত করায়, আছে না নাই? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোথায় আমি ঘোরাফেরা করতেছি, ধোঁকা ধোঁকা। খারাপ কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করলে হবে না। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহর আওয়াজ দাও, কারণ বিসমিল্লাহ আমার আল্লাহর নাম। যেই বান্দা বিসমিল্লাহ পড়বে সাথে সাথে শয়তান নাখুশি হয়ে যাবে আর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বিসমিল্লাহ বললে আল্লাহ খুশি, শয়তান নারাজ। ওরে যুবক, সাহাবী বাহন থেকে পড়ে গেছেন, নবীর পেছনে বসা। এমন সময় বলে তাইসার শয়তান, শয়তান ধ্বংস হয়ে যায়। যেমন আমরা বলি দুত্তরি, বলি না আমরা, পড়ে গেলাম, শয়তানরে গালি দেই। রাসূল বলে সাহাবী, না না, শয়তানরে গালি দিলে শয়তানের পাওয়ার বেড়ে যাবে। শয়তান বলবে, দেখছো আমার কত। আরে ভাই, এই সাউন্ডগুলো এমন করতেছে কেন? সাউন্ডটা অ্যাডজাস্ট করো। শয়তান বলবে, দেখো আমার কত পাওয়ার, আমার কত পাওয়ার, তাকাইয়া দেখো আমি আল্লাহর বান্দাকে নিচে নামাইয়া ফেলেছি। আল্লাহর বান্দা এই কথা বলার পরে শয়তান আরো পাওয়ারফুল হবে। রাসূল বলে, ওরে বান্দা, না না, এই কাজ করিও না, বরং তুমি একটা বন্ধ করেন, নাহলে একটা এই সাউন্ড বক্স বন্ধ করেন, বন্ধ করেন, বক্স বন্ধ করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার নবী বলেন, তুমি এই কথা বলিও না, বরং তুমি পড়ে গেছো তখন তুমি আল্লাহর নাম নাও।
তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ পড়বা সাথে সাথে ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার, এই কথাটা বলার সাথে সাথে শয়তান দুর্বল হতে থাকবে, শয়তান দুর্বল হতে থাকবে। একটা বন্ধ করেন ভাই, বক্স বন্ধ করছেন, বক্স বন্ধ করে, শয়তান দুর্বল হতে থাকে, দুর্বল হতে থাকে। শয়তান বলে দেখছো আমি ওরে চাইছিলাম ধোকায় ফালাইতে, সে আল্লাহর নাম নিয়ে নিছে, আমার আর চান্স নাই। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর নাম নেয় প্রতি কথায় কথায় খুশি হয়ে যান কে? আরো জোরে বলেন। বাথরুমে প্রবেশ করবারে যুবক, রাহমাতুল লিল আলামিনের আদর্শ, বাম পা দিয়া প্রবেশ করো, বিসমিল্লাহ পড়ো, আর দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরে বান্দা, বিসমিল্লাহ পড়িয়া যখন বাম পা দিয়া প্রবেশ করবা, ওই বাথরুমের মধ্যে কোনো শয়তান প্রবেশ করবে না, তোমারে ধোঁকা দিতে পারবে না, তোমারে জিন কোনো আসর করতে পারবে না। কত মানুষকে দেখা যায় জিনে আসর করে বাথরুমের মধ্যে, জিনের থাকার জায়গায়, ওর কোনো ঘর নাই, যেই ঘরের মধ্যে আল্লাহর নাম নাই, বাথরুমে আল্লাহর নাম নেওয়া যায় না, সে জায়গায় আল্লাহর বান্দার আস্তানা। সেই বান্দা বিসমিল্লাহ পরে ঢুকবে আর দোয়া পরে ঢুকবে, ওই বান্দারে কোনোদিন স্পর্শ করে না। ওরে বান্দা আমার, এই মাদ্রাসার দারুল কোরআনের মাদ্রাসার ছাত্রকে বলা লাগে না, কারণ ওদেরকে এই ট্রেনিং দেওয়া হয় কিভাবে বান্দা প্রবেশ করবা, প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হবে। যেই দোয়া আমি আপনি পারি না, হাজার হাজার দোয়া ওদের জবানে আছে। এটা ইলমের পাওয়ার। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরাদা দন জওয়াবে বা সওয়াব, হক নাদারদ দুস্তে খলকা জারে রানিস্তে ই খসলত একে দিনদারে রা, রজিনা কিসমতল জব فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ঘর থেকে বার হইতেছ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বাম পা দিয়া বের হও, আর বান্দা পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ পড়িয়া যখন এই দোয়াটা পরে বের হইবা, ওরে আল্লাহর বান্দা, এই বিসমিল্লাহর পাওয়ারের কারণে রহমতের ফেরেশতা তোমার জন্য 3টা দোয়া করে। এরে আল্লাহর বান্দা, ফেরেশতা ডাক দিয়া বলে ইউকালু লাহু হুদিতা, ওরে বান্দা যেই রাস্তা দিয়া যাইতেছো তোমার ওই রাস্তায় পথ দেখায় দিবেন আল্লাহ। আরো জোরে বলেন। আপনি ঢাকা যাইতেছেন, ঢাকা যাওয়ার সময় রাস্তায় পথ আল্লাহ দেখায় দিবেন কিভাবে সহজভাবে যেতে হবে, কারণ বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ আপনার সঙ্গী হয়ে গেছেন। আল্লাহ তাআলা যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এবার রহমতের নবী বলেন, ফেরেশতা 2 নম্বর দোয়া করে ওয়াকুফিতা, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। এতক্ষণ ঘরের জিম্মাদার ছিলা তুমি, তোমার স্ত্রী সন্তান
এদের দায়িত্ব ছিল তোমার। এখন তুমি ঘর থেকে বের হয়ে গেছো, এখন আর চিন্তা নাই, তোমার এই ঘরের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। 3 নম্বর ফেরেশতারা দোয়া করেন, ও বুরিতা, ও বান্দা, রাস্তায় যাওয়ার পথে কত বিপদ, আল্লাহ তাআলা তোমারে কোনো বিপদ দিবে না, কোনো মুসিবতে আল্লাহ ফালাইবে না। বিসমিল্লাহ পড়ার কারণে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হবে না, রাস্তাঘাটের মুসিবত হবে না, সব কিছু থেকে আল্লাহ নিরাপদে রাখিয়া গন্তব্যে আমার মালিক পৌঁছায়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে আল্লাহর বান্দা যুবক, যখন তুমি রাতের বেলায় ঘরে ফিরবা, তোমার সাথে সাথে ইবলিস শয়তানও ফিরতে থাকে, ও ঘরে যাওয়ার জন্য রেডি। ঘরের মধ্যে ঢোকার সময় দোয়া আছে, তবে এতটুকু বললেই যথেষ্ট। বিসমিল্লাহ পরে ডান পা দিয়া প্রবেশ করবা, কারণ বাহির থেকে ঘরটা ভালো। ডান পা দিয়া বিসমিল্লাহ পরে ঘরে ঢুকলাম, ইবলিসের লিডার ডাক দিয়া বলে, আফসোস, মনে করেছিলাম ঘরটা আজকে দখল করব, বিসমিল্লাহ পড়ার কারণে হইল না। একটু অপেক্ষা কর, দেখি না রাতের বেলায় খাবারে ভাগ বসাইতে পারি কিনা। আল্লাহর বান্দা এবার রাতের বেলায় খাবার নিয়ে হাজির। যখন খাবার খাওয়ার সময় আল্লাহর বান্দা বিসমিল্লাহ পরে খাবার খাওয়া শুরু করলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শয়তান আফসোস করে বলে, আজকে আমাদের মতো হতভাগা কেউ নাই, ঘরেও ঢুকতে পারলাম না, খাবারেও শরীক হতে পারলাম না। কারণ যেই ঘরে বিসমিল্লাহ পরে ঢুকে শয়তান ঢুকতে পারে না, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পরে খাওয়া শুরু হয় শয়তান খেতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি, हम सुरातो हम सिराते मुस्तफा कर तमामी हालियों को इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ पसार, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदए का नामई हम कुन कौल।
জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাইয়া দেখো, আমার ছাত্ররা কদমে কদমে বিসমিল্লাহ, বাথরুমে ঢুকতেও পরে, বাথরুমে বের হইয়াও পরে, ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়। এরে আল্লাহর বান্দা, এমন একটা ট্রেনিং শেখানো হয়, কারণ আল্লাহর বান্দা বিসমিল্লাহর সাথে যার সম্পর্ক হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক। বিসমিল্লাহ কার নাম? আর আস্তে কর, কার নাম? ও ব্যবসায়ী ভাই, মাল সামানা তুলতেছো, মাল তোলার সময় বিসমিল্লাহ বলে দাও, টাকাটা রাখবা বিসমিল্লাহ বলে রাখো। ওরে বান্দা, বিসমিল্লাহর আমল যদি লুকায় ফেলতে পারো, বান্দা তোমার টেনশন করা লাগবে না। আমার মাওলা বিসমিল্লাহ বলার কারণে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। বরকত থেকে আল্লাহ হেফাজত, আল্লাহ মাহরুম করবে না। ও পর্দার অন্তরালের আম্মা জান, তুমি রান্না করতেছো, যখন রান্না করবা, তরকারি কাটতেছো, তরকারি কাটার সময় ওই সময় তুমি বিসমিল্লাহ পড়ো, কারণ বান্দা তোমার এই রান্না করা খাবার তোমার স্বামী খাবে, তোমার সন্তান খাবে, ঠিক কি না জোরে বলেন? এই সন্তান বিসমিল্লাহওয়ালা খাবার, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়েছে, রান্না করা হয়েছে বিসমিল্লাহ দিয়া, ওই খাবার যখন তোমার সন্তানের পেটে ঢুকবে, ওই খাবার যখন তোমার স্বামীর পেটে ঢুকবে, আল্লাহ অটোমেটিক তারে নামাজি বানায় দিবে। ওই বান্দা হাত তুলবে, আমার মালিক তার হাত ফিরাইয়া দিবে না। ও মা, তোমার পেটে যদি বাচ্চা হয়, এই বাচ্চা পেটে নেওয়ার পর তুমি কোন লোকমা বিসমিল্লাহ ছাড়া খাইবা না, খবরদার। কারণ তোমার গর্ভের সন্তান, তুমি চাইতেছো এই সন্তান যেন আব্দুল কাদের জিলানী হয়, এই সন্তান যেন আব্দুল কাদের জিলানী জমানার বড় আল্লাহওয়ালা বুজুর্গ হয়। এমনি এমনি হবে না। যেই সন্তান বড় হয়, ওই সন্তানের মার অনেক কোরবানি থাকে। ওই সন্তানের মা তাকায়া দেখবা কোনো সময় গুনাহ করে না। সন্তানটা গর্ব নিয়া মা কোনোদিন টিভির মধ্যে তাকায় না, বেপরদায় চলে না, বিসমিল্লাহ বলে সমস্ত কিছু করে। কারণ তোমার পেটের মধ্যে খাবারগুলো যাবে, বিসমিল্লাহ বলা খাবারগুলো যদি যায়, আল্লাহর কসম তোমার ওই সন্তান বিসমিল্লাহ ওয়ালা খাবার, এটা দিয়ে আল্লাহ রক্ত দিয়া তোমার সন্তানকে বানাবে। আল্লাহ যদি কবুল করে নেয়, তোমার সন্তান জমানার বড় আলেম হবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, সোহবতে সালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালা তাআত বেনিয়া, বাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, বাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এই বিসমিল্লাহর এত পাওয়ার, যত বান্দা বিসমিল্লাহ পড়বা, তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, তোমার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। যেই বান্দা সব সময় বিসমিল্লাহ পড়বে, আল্লাহ ওরে জান্নাতি বানায়া দিবে। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে যখন জিবরাইল আমিন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে আমার নবী যান, আমার রহমতের নবী পয়গম্বর মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন
চারটা নহর, একটা স্বচ্ছ পানির নহর, একটা মধুর নহর, শরাবের নহর, আরেকটা হলো পানির নহর। এইভাবে চারটা নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর। রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমিন ভাই, এই যে চারটা নহর, এগুলোর শুরুটা কোথায়, শেষটা কোথায়? নহর শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়? জিবরাইল বলে, না পয়গম্বর, কোথায় শেষ হয়েছে আমি সেটা জানি। যেখানে আপনার হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করাবেন, সেখানে গিয়ে এই চারটা নহরের শেষ হয়েছে। শুরুটা কোথায় আমি জিবরাইল আমিন জানি না। এই কথা বলতেই রহমতের নবীর সামনে ফেরেশতা হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফেরেশতা কেন আসছো? বলে, ও রহমতের নবী, আপনারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা নহরের শেষটা কোথায় বলেছে, শুরুটা কোথায় বলতে পারে নাই। আপনি আমার সাথে চলেন, শুরুটা আমি দেখায় দিব। আরো জোরে বলেন। রহমাতুল লিল আলামিন রওনা করেছেন। পয়গম্বর সামনে আছেন, রহমাতুল লিল আলামিনের সামনে জিবরাইল আমিনের সামনে একজন ফেরেশতা। ফেরেশতার কপাল কত ভালো, নেতৃত্ব দিয়েছেন দুইজন ব্যক্তির। একজন হলো সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনস, মানুষের সর্দার, জিনের সর্দার। আরেকজন হলো সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, ফেরেশতা জগতের সর্দার। আরেকজন হলো সমস্ত মানুষ এবং জিন্নাত, সমস্ত কুল কায়নাতের সর্দার। দুইজনকে নিয়ে রাহবারি করে নিয়ে যাচ্ছেন। যাইতে 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 এক জায়গায় দেখলেন সুরঙ্গের মতো নিচে একটা পথ গিয়েছে। রহমাতুল লিল আলামিনের হাত ধরে ধরে নিচে নামায়। নিচে নামানোর পর তাকাইয়া দেখতে পান সামনে একটা দরজা দেখা যায়। ডানে বামে কোথাও যাওয়ার রাস্তা নাই, দরজাটা বন্ধ, বড় একটা তালা। আল্লাহর নবী বলেন, কি করে যাব? বলে, রহমাতুল লিল আলামিন, এই চাবিটা খুলতে হবে, আপনি চাবিটা খোলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা, কিভাবে আমি খুলবো? বলে, আপনার কাছেই তো চাবি আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, কি করে আমি এই চাবি পাবো? এই জায়গায় প্রথম আসলাম, আমি কোনোদিন এই তালা দেখি নাই, কোথায় আমি এই তালার চাবি পাইব? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দেখেন দরজার উপরে কি লেখা। আমার নবী তাকাইয়া দেখতে পান দরজার উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার নবুয়তের জবান দিয়া বিসমিল্লাহটা পড়বেন, আর হাতটা আপনার কুদরতি নবুয়তের হাতটা তালার মধ্যে লাগায় দিবেন। আল্লাহ তাআলা আপনার নবুয়তের জবান দিয়া বিসমিল্লাহ আর হাতটা লাগানোর সাথে সাথে তালা আল্লাহ খুলে দিবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু
हमारू ये जमीन मंबाए उल्फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन।